গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কিরম আছো? আজকে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। এখন বাজে 8টা। এত সকালবেলা ব্লগ কখনই স্টার্ট করি না, বুঝতেই পারছো। আর স্টার্ট করি সেটা বলছি, আজ খুব ভালো দিন। সেটা হচ্ছে যে মাম্মাম প্রথম ফার্স্ট স্কুলে যাবে, ফার্স্ট স্কুলে পা দেবে। মানে আজকে ওর যে স্কুলে ভর্তি করবো, ওর 3 বছর বয়স হচ্ছে না বলে অনেক স্কুলে নিচ্ছে না। এই স্কুলটা একটু কনসিডার করেছে। আর এটা আমাদের এখানে কর্মতলা বুধদা স্কুল, খুব ভালো বাচ্চাদের কোয়েড স্কুল। আর আজকে ওর ইন্টারভিউ আছে, মানে স্কুলে একদিন খোঁজখবর নিয়েছিলাম, আজকে ইন্টারভিউ আছে, নিয়ে যাবো। এই সত্যি এই আর অন্যদিনও ঘুমায় 9টা আবার 11টা। বাবা 20টা ফার্স্ট স্কুল যাচ্ছে বলে, স্কুল এখনো যায়নি, ইন্টারভিউতে 20 টাকা দিয়ে দিয়েছে মানে বাবা। ওকে অ্যাকচুয়ালি 9টায় নিয়ে যেতে বলেছে, আমরা 8:30 করে বেরোবো, রেডি হবো, ওকে রেডি করবো। 5টা অব্দি ওনার কাজ সব হয়ে গেছে, শুধু আমার ঘরটাই পড়ে এসে, এখনো করাটা ক্লিন করার সময় নেই। পাপা গেছে পুজো করতে, দাদা আমার সানফান সব হয়ে গেছে, ওকে যে সানফান এসে করাবো। মানে জীবনে প্রথম পদক্ষেপ, প্রথম পা স্কুলে রাখবে ও। যদি স্কুল জানুয়ারি মাসে 2 তারিখ থেকে স্টার্টিং। আজকে ইন্টারভিউ নেবে, তারপরে ড্রেস ফেস পরে সব বলে দেবে। আর মেনলি হচ্ছে যে একদিন স্কুলে ভর্তি করে হচ্ছিল, এখন যেন মনটা খারাপ, মেয়েটা যেন দূরে চলে যায়। মানে এই ছোট্ট মেয়েটা ও খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল, মনটা যেন খুব খারাপ, যেন ভাবছি পারবে তো ঠান্ডা সকালবেলা উঠতে, না হলে পরে হলে ভালো হতো। মানে হাজার কথা ভাবছি আর কি, মা হলে যা হয় আর কি। মানে জীবনে মানে প্রথম স্টেপ, মানে ওকে এবার আজ না কাল ওকে দিতেই হবে, কেন মানে ওকে এগোতেই হবে, দাঁড়াতেই হবে। আর বড়, হ্যাঁ মামা, আর বড় হতে হবে আজ না কাল দিয়ে। ওকে ওকে তো জীবনে একটা জায়গায় স্ট্যান্ড করতে হবে, বড় হতে হবে, দাঁড়াতে হবে, তার জন্য তোকে এগোতেই হবে, আজ না কাল দিতেই হবে। তবুও এখন 2 বছর 8 মাস বয়স। তোমার তম্মা আছে, আমি দিই তোমার চম্মা আছে, চমা পড়ে যাবে, আমার চশমা বার করেছি। যাই হোক, তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন এরকম মানে ভর্তি, মানে আশীর্বাদ পদক্ষেপ নিজের স্টেপটা বাড়াতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, ভালোভাবে থাকতে পারে, সবার কাছে ভালোভাবে টিচার সবার কাছে ভালোভাবে পড়াশোনা করতে পারে, আশীর্বাদ করে খুব বড় হয়। আর ওর জীবনের প্রথম পদক্ষেপ, তোমার পাশে থেকো। ফার্স্ট স্কুলে পাওয়া দেওয়া, স্কুল তো স্টার্টিং দেরি আছে, কিন্তু এটাই যেন অনেক কিছু বড়, যেন মনে হচ্ছে কত কি না কিছু হচ্ছে। মা বাবার কাছে এটা তো মানে প্রাউড। আর দ্বিতীয় কথা, খুব ভালো লাগার দিন, ভালো লাগার জিনিস সব কিছুই। আমার মানে একটু টেনশনও হচ্ছে, কি করবে জানি না কতটা কি। আবার এদিকে আমার ভালো লাগছে যে স্কুল যাবে মেয়ে, গর্ব হচ্ছে যে মেয়ে স্কুল যাবে, সবাই স্কুল যাবে, কবে যাবে এই হতে দিন চলে এলো, এবার মেয়ে স্কুল যাবে। সেটাই মানে সবারই যেই টাইমটা আসে না, সেটা মনে কখন এলে হয় আর কি, এটাই আর কি। দেখতে দেখতে আরো বড় হয়ে যাবে। এই ছোট্ট পুচকিটাকে নিয়ে এলাম এই কদিন আগে, আর আমার পুচকিটা স্কুল চলে যাচ্ছে, ভাবলেও মানে কিরকম গায়ে কাঁটা দিয়ে কিরকম ভালো লাগে যে এটা মানে মানে আমার কাছে দূরে চলে যাচ্ছে, এরকম না। ও মানে একটা 4টে এর মধ্যে আমাদের কাছে ছিল, তো মনটা অনেক খারাপ, মনে যেন বন্ধু বান্ধব বড় আবার নিজের লাইফ সে তো হবেই, যেন আমার কাছে সবসময় ওই করে। এখনো যদিও ছোট, দেরি আছে, মা বাবার কাছে ছেলেমেয়েরা ছোটই। এই যে সবসময় মা আমার করে ছোটে, তখন নিজের জগৎ, পড়াশোনা, চাপ এইসব হয়ে যাবে। ওর পেছনে আমাকেও খাটতে হবে, খাটাটা বড় কথা না, মা হিসাবে সব তো করতেই হবে ওকে মানুষ করতে গেলে। কিন্তু তবুও কোথাও যেন একটা মনে হয় যেন কিন্তু ওকে দাঁড় করাতেই হবে। আমার মেয়েটা, ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেল। এটা বড় আছে নতুন, এটা পড়ি দাও, এটা বড়। আমি রেডি, পাপা মামা রেডি। মামামের জীবনে প্রথম ফার্স্ট স্টেপ, ফার্স্ট অধ্যায়, ফার্স্ট পদক্ষেপ শুরু। এখন বাজে 8:40, বেরোবো। ঠাম্মাকে নানা করে স্কুলে, হ্যাঁ জীবনের প্রথম অধ্যায়, নতুন খাতা খুলেছে, নতুন জীবন শুরু, আজকে নতুন অধ্যায় শুরু আছে। আমি স্কুল যাচ্ছি। চকলেট কেক দিয়ে শুরু করে দিয়েছে, যাচ্ছে বেরিয়ে, দেখো কি চাই, চকলেট আর কিছু। ম্যাডাম স্কুল সবাইকে বলা হলো, পুরো স্কুল যাবি বলে দিল, আমি যাচ্ছি রে, দেখো বললো আসছি। দাদা এসে গেছে তো, এই তোমার নতুন স্কুল। হ্যাঁ স্কুল কি মা, এটা স্কুল তো, হ্যাঁ স্কুল। বাবা বুড়ি ওখানে সব ওইকে সব বন্ধুরা সব ওখানে ইন্টারভিউ দিচ্ছে, যে একটা চেয়ার ফুটেছে, মাম্মা বুড়িও বসে আছে, দেখছে মাম্মা বুড়ি বলবে এই যে মাম্মা বুড়ি স্কুল।
সম্পূর্ণ ইন্টারভিউ দেবে, প্রথম জীবনে লাইফে ইন্টারভিউ। আমার জীবনে প্রথম। গুড মর্নিং। তোর নাম বলে দেবে। হ্যাঁ, জীবনে প্রথম ইন্টারভিউ স্কুলে। হ্যাঁ, চাকরির ইন্টারভিউ দিতে হবে। গাড়িতে তুমি বসো, আমি কেকটা নিয়ে আসি। হ্যাঁ, নিশ্চয়ই তুমি কেক খাবে তো? মামি স্কুল থেকে ফার্স্ট গিফট লজেন্স পেয়েছে, লজেন্স খেয়ে ফেলেছে। এই যে গিফট পেয়েছে ব্যাট, আর ওটাই 10:30 সময় চলে এসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। কেন পরপর হচ্ছে টাইম দেবে, কারণ 8:30 আর 9 না নাহলে একা ভিড় হবে, একটু হবে, যা হয়ে যাবে। নিচ থেকে বেশ কাগজটা দিলাম, দিয়ে ওরা উপরে পাঠিয়ে দিল। প্রচুর ম্যাম আছে, আমরা একটা ঘরে বসেছিলাম, দেখতেই পেলে। অতটা ওখানেতে অ্যালাউ নেই, তবু আমি করি জাস্ট ভিডিও তোমার দেখানোর জন্য। ওই ঘরে ওকে নিয়ে গেছিলো, আলাদাভাবে পার্সোনাল জিজ্ঞেস করে একটা ফর্ম দিয়ে, ফর্মে সব লেখা ছিল, ওটা সই করে জমা দিয়ে দিলাম। কিন্তু ওটা একটা ফটো তুলে আনবো, ওটা কী লেখা ছিল, লেখা সব কিছুই গুড লেখা ছিল, সেটাই ভুলে গেছি। যদিও অ্যাডমিশন দিনকে একবার রিকোয়েস্ট করি, যদি ওরা মানে দেয় আর কি, মানে ফটো তোলার জন্য। ম্যামেরাও খুব ভালো, মানুষের সঙ্গে খেলছিল, গল্প করছিল। তারপরে ওকে মানে ফার্স্ট স্কুল থেকেও ব্যাট সব বাচ্চাকেই দিচ্ছে, একটা করে লজেন্স দিয়েছে। আর সব কী কী ভর্তি, অ্যাডমিশন, জামা কোথায় কী সব টোটালি বলে দিয়েছে। ফটো মারতে হয়, ফ্যামিলি ফটো, ব্লাড গ্রুপ যা যা থাকে ফর্মে আর কি করে। 20 তারিখে অ্যাডমিশন আছে, ওটা ওকে নিয়ে যেতে হবে না, আমি আর দাদা যাবো, যে ও গেলেই হবে। অ্যাডমিশন করে মামাম জানুয়ারি মাস থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে। হাই বন্ধুরা, বলে দিচ্ছে মামা আমি খেয়ে নিই, তাড়াতাড়ি দুজনেই উঠেছি, তাড়াতাড়ি চুপা করে ফেলবো। তিন নাইকে ফোন করা আছে, মনিকে ফোন করবো। মাম নিজে হাতে খেতে শিখেছে, মাম সব শিখে গেছে, আমরা বড় হয়ে গেল। মামা এই ছোট্ট স্কুলের এই ব্লগটা আগে নতুন জীবন ও সাথ দিও, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও 5 মিনিটের জন্য। ও আচ্ছা, দিদা বললো অনেকদিন যেতে বললো, যেতে বারণ করলো দিদা। দিয়া তোমার প্রথম স্কুল আছে না, দিদা মামা যেন গোপাল ভাড়া গিফট করেছে প্রথম স্কুলে ইন্টারভিউ দিয়েছে, তাই তো? হ্যাঁ, গোপাল ভাড়া না না সাজিয়ে ভাঙবো কেন, মা দিয়ে দে।